হাজারেরও বেশি দিন কেটে গেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের ধর্নার। কলকাতার প্রতিটা মোড়ে মোড়ে আন্দোলনে নেমেছে যোগ্য চাকরি প্রার্থীরা। ঠিক তখনই অন্য এক আন্দোলনের খোঁজ পেল নিউজ টাইম। গ্র্যাজুয়েট হওয়ার পরেও চাকরি মেলেনি, বাড়িতে অসুস্থ বাবা। এই অবস্থায় সংসার চালাতে ভ্যান রিকশায় ভরসা শুভঙ্করের। পরিবারের হাল ধরতে ভ্যান রিকশা নিয়ে রাস্তায় হাবড়ার গ্র্যাজুয়েট শুভঙ্কর বিশ্বাস। রাজ্য সরকারের কাছে তার দাবি, পরীক্ষা ঠিক সময়ে নেওয়া হোক। এখন তেমনই মনে হচ্ছে যে যাদের যোগ্যতা আছে তাদের চাকরি হবে না, কিন্তু যাদের যোগ্যতা নেই তারাই চাকরি পাবে। সরকারের কাছে একটাই অনুরোধ যে সরকার যেন এই দিকটা একটু দেখে, যে যাদের যোগ্যতা আছে তারাই যেন একটু চাকরি পায়। সংসারের হাল ধরতে উচ্চ মাধ্যমিকের সময় থেকেই চলছে শুভঙ্করের এই সংগ্রাম। চাকরি না পাওয়ার বেদনা বাবার কথায়। আমারও সাহায্য করছে ভ্যান চালিয়ে, এবং পরীক্ষা দিতে গেছে তখনও সে ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে গেছে। ওই পরীক্ষা দিতে গিয়ে উচ্চ মাধ্যমিক 3 ছেলে বিএ পাস করে। হ্যাঁ, 3 ছেলে চাকরি পেয়েছে কেউ? না, কোনো ছেলে চাকরি পায় না। আশা গেছে আছি এখনো। তবে এই সংগ্রামের মাঝে কোথাও হাল ছেড়ে দেয়নি শুভঙ্কর আর তার দুই ভাই। পরিবারের পাশে যেমন দাঁড়াতে হবে, ঠিক তেমন নিজের যোগ্যতা অনুযায়ী পেতে হবে একটা চাকরি। সেই কথা মাথায় রেখে ভ্যান চালানোর পাশাপাশি চলছে চাকরি পরীক্ষার প্রস্তুতিও। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে সঙ্গীত চর্চাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কারণ ওটাই শুভঙ্করের অবসরের সঙ্গে বা সারাদিনের ক্লান্তি কাটানোর একমাত্র হাতিয়ার। শুভঙ্করের মতো বেকার যুবক যারা রয়েছে তাদের আবেদন যে সরকার যেন স্বচ্ছতা এবং যোগ্যতা যাদের রয়েছে সেভাবেই কিন্তু নিয়োগ করুক, এবং চাকরির ক্ষেত্রে কোন রকম যাতে দুর্নীতির বিষয়গুলো যে সামনে আসে তা যেন না হয়। অর্থাৎ যোগ্য ব্যক্তিরা চাকরি পাক, তাহলে শুভঙ্করের মতো যারা রয়েছে, যারা বেকার যুবক, তারা কিছুটা হলেও হয়তো আশার আলো দেখতে পাবে। হাবড়া থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম।